হ্যালো গাইস, তো আজকে একটা নতুন ভিডিওর আপডেট তোমাদের দিতে চলেছি। সেটা হচ্ছে যে ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সো সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? দেখো, বেতন এখানে সামনে লেখা রয়েছে 15,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে। যদি তোমরা এখানে এলিজিবল হও এবং তোমরা এখানে জয়েন করো তাহলে দেখো, বিওবি ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট 2024 ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ করা হবে, প্রতি মাসে বেতন 15,000 টাকা, ঠিক আছে? দেখো, চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ব্যাঙ্ক অফ বরোদা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা খোঁজ করছেন চাকরির জন্য, তাদের জন্য এটি একটা সুযোগ। সো ইচ্ছুক প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে পারবে। এই পদে ইচ্ছুক ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীরাও আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কী রয়েছে, আবেদন কীভাবে করবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে, ফিস কত রয়েছে এবং কোথায় আবেদন করবেন, সম্পূর্ণ কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকো মনোযোগ দিয়ে। নিয়োগ সংস্থার নাম হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। পদের নাম হচ্ছে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার। নিচে উল্লেখ করা রয়েছে মোট শূন্যপদ কত রয়েছে। অফলাইনে কিন্তু তোমাকে আবেদন করতে হচ্ছে। আবেদনের শেষ তারিখ 15/5/2024। ওকে, নেক্সট দেখো কোন পদে সেটা তো আমরা বলে দিয়েছি, তারপরে আবার একবার বলছি। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার। বয়সীমা ও বেতন। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 65 বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করুন এবং সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। এই পদে যাচাইকরণের পরে যদি আপনি সিলেক্টেড হন, তাহলে আপনার প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে 10,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকার মধ্যে দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে? www.bankofbaroda.com পোর্টাল তথ্য অনুযায়ী আমরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। সো কীভাবে আবেদন করতে হবে? ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করবেন ভাবছেন যারা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের এই ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে দেখবেন একটা বিজ্ঞপ্তি রয়েছে। সেই বিজ্ঞপ্তির একদম লাস্টের দিকে দেখবেন একটি আবেদন ফর্ম রয়েছে। সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এবং যে সমস্ত নথি চেয়েছেন সেগুলোকে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এবং নির্দিষ্ট ঠিকানায় কোথায় জমা দেবেন সেটাও বলে দেবো ভিডিওর শেষে। এখানে শিক্ষক যোগ্যতা কী লাগছে, সকল ইচ্ছুক প্রার্থী এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আবেদনের প্রার্থীদের স্বীকৃত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BE গ্র্যাজুয়েশন, BA গ্র্যাজুয়েশন, MBA, MCA, MSc ডিগ্রি অর্জন করা থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তবে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং কম্পিউটার সম্বন্ধেও কিছু তথ্য জানা বা কম্পিউটার সম্পর্কে টুকটাক জানা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে? উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। প্রাথমিকভাবে বার্ষিক পর্যালোচনা সাপেক্ষে 36 মাসে চুক্তিভিত্তিক প্রার্থীদের নিযুক্ত করা হবে। আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। আবেদন শুরু শেষ হচ্ছে 15/5/2024। অফিসিয়াল ওয়েবসাইট এটা রয়েছে, আবার নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখব। সো অ্যাট লাস্ট আমরা কিন্তু এই নোটিফিকেশানটি পেয়ে গেছি। দেখো, এখানে সব বলা রয়েছে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বিজনেস করেসপন্ডিং সুপারভাইজার অফ দ্য কন্ট্রাকচুয়াল বেসিস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, ঠিক আছে, লোকেশান দেওয়া রয়েছে এবং স্যালারি কত দেওয়া রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। দেখো, ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, সেন্ডিং অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশানটা কোথায় পাঠাবেন, দেখুন অ্যাপ্লিকেশানটা এতে পাঠাতে হবে। দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ব্যাঙ্ক অফ বরোদা, গুয়াহাটিতে, ঠিক আছে। এখানে পাঠাতে হবে, এই জায়গাটাতে, একই জায়গা, এখানে পাঠাতে হবে। স্টেটমেন্ট অফ দ্য ডিসিপ্লিন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। সেটাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। আর সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এইগুলো তোমাদেরকে জমা করতে হবে। দেখো, প্যান কার্ড, আধার কার্ড আর ক্লাস 10-12 গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট।